যারা বিয়ে করেন না এখনো আর যারা বিয়ে করেছেন সবাইকে বলতেছি, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে যত ঝগড়া হোক তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না। তালাক খুব ডেঞ্জারাস জিনিস। আমি বলি যে বনিবনা হয় না, ঝগড়াঝাটি হয়, পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা সিমটি দিয়ে দেন, একটা শব্দ জোর করে একটা কথা বলে দেন, কিন্তু তালাক দিয়েন না। এটা এমন একটা জিনিস, দুষ্টমি করে তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যাবে। বিধায় তালাক নিয়ে ছেলে খেলা নয়, এবং এটা নিয়ে হেলা ফেলা নয়, এবং হিল্লা বিবাহ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যেই এলাকাতে হিল্লা বিবাহের সাথে যারা সম্পৃক্ত, আপনারা রুখে দাঁড়াবেন এগুলোর বিরুদ্ধে, এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এগুলো সমাজে চলতে পারে না। অতএব তালাক হয়ে গেলে তাদেরকে দেখে উপযুক্ত জায়গা বিয়ে দিবেন। আরেক মুশকিল হলো যে কোনো মেয়ের তালাক হলে তাকে কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করাতে চায় না। অনেক সময় অনেক মেয়ে স্বামী অমানুষ হওয়ার কারণে সেখান থেকে তালাক খেয়ে চলে আসে, তাই বলে তাকে বিয়ে করতে হবে না? সাহাবা একরাম তালাকপ্রাপ্তদের বিয়ে করতেন না? তাদের প্রতি সিম্পেথি দেখায় বিয়ে করলে বরং আরো বেশি সওয়াব হবে। সৎসাহস আমাদের থাকা দরকার। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, আমাদের মা বোনদেরকে আমরা দমিয়ে রাখি, তাদের উপরে জুলুম করি অনেক সময় সমস্ত কুসংস্কারের মাধ্যমে। ইসলাম সেগুলোকে ধ্বংস করে নারীদেরকে মুক্ত করার জন্য আল্লাহর অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।